এইচএসসি পরীক্ষার শেষ 20 থেকে 30 দিনে ইংরেজি কিভাবে পড়বে, এরকম অনেক কমেন্ট আমরা পাচ্ছি আমাদের প্রতিটা ভিডিওতে। বিশেষ করে আমার ভিডিওগুলোতে কমেন্ট বক্সে লাস্ট ফিউ ডেজ প্রিপারেশন কিভাবে নেওয়া যায় এটা নিয়ে অনেক প্রশ্ন আসছে। তো তোমাদের জন্য আজকের ভিডিওটা পিওরলি এই টপিকের উপরে যে লাস্ট 20 to 30 ডেজে ইংরেজি প্রস্তুতি কিভাবে নিবে। এই ভিডিওতে আমি ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটাই আলাদা আলাদা করে তোমাদেরকে একটা স্মুথ ওয়েতে গাইড করার চেষ্টা করব। চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। প্রথমেই দেখতে পাচ্ছ অনেক কিছু লিখেছি ইংলিশ ফার্স্ট পেপারের বিষয়গুলো নিয়ে। আমরা জানি ইংলিশ ফার্স্ট পেপারে তোমাদের প্রথমত 3টা প্যাসেজ আছে, এখান থেকে তোমাদের কোয়েশ্চেন আনসার করতে হয়, সামারি লিখতে হয় এবং ফ্লো চার্ট লিখতে হয়। এই কোয়েশ্চেনগুলো অ্যান্সার আমরা কিভাবে করি বা এই প্রথম যে 3টা কোয়েশ্চেন এগুলো কিভাবে আমরা উত্তর করে থাকি, এই কোয়েশ্চেনগুলোর জন্য তোমাদের জন্য সাজেশন একটাই, সেটা হলো আমি তোমাদের একটা অলরেডি কম্প্রিহেনশনের সাজেশন দিয়ে রেখেছিলাম 35 মার্কসের। তোমরা যদি না দেখে থাকো ভিডিওটা অবশ্যই দেখে নিবা, আমাদের চ্যানেল থেকেই এই প্যাসেজের সাজেশনগুলো পড়বে এবং মোটামুটি তুমি যদি কিছুই না পড়ে থাকো ওই প্যাসেজগুলো যদি পড়ো, মোটামুটি বোর্ড কোয়েশ্চেনের যদি অ্যানালিসিস করা যায় বিগত 7 থেকে 8 বছরের, এই প্যাসেজগুলোই বারবার ঘুরে ফিরে আসছে কম্প্রিহেনশনে। সো সিন কম্প্রিহেনশন নিয়ে একদম প্যারা খাবা না, কারণ এগুলো কিন্তু আনসিন না। তোমার ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে তোমাকে সামারি লিখতে হবে, একটা ফ্লো চার্ট লিখতে হবে এবং তারপরে কি করবা, তারপরে কোয়েশ্চেন অ্যান্সার। এর জন্য আমি লিখেছি যে মেইন কম্প্রিহেনশনটা সাজেশন, ঠিক আছে, সাজেশন থেকে তুমি দেখে নিবে। উইথ অর উইদাউট ক্লুতে আমি বলবো যে এটা অনেকটাই বেসিক ইংলিশের উপরে। উইথ ক্লুজ উইদাউট ক্লুজের যে বেসিক নিয়মগুলো আছে এগুলো অবশ্যই জেনে নিবে। কোনো একটা আইডিয়াল বুক থেকে পড়বা, ঠিক আছে, পড়তে হবে। সব ভিডিও দেখে আমি কখনো বলি না যে ভিডিও দেখেই তুমি সব শিখে যাবে, তোমাকে কিন্তু পড়তে হবে, নিজের মতো খাতায় লিখতে হবে, এইটাই পড়াশোনা, ঠিক আছে। শুধু ভিডিও দেখার নাম কিন্তু পড়াশোনা না। দেখেন উইথ ক্লুজ উইদাউট ক্লুজ বোর্ড কোয়েশ্চেন সলভ করতে হবে, টেস্ট পেপার সলভ, একটা টেস্ট পেপার অথবা তোমাদের কাছে যে গাইড বুকটাই আছে এখান থেকে পর্যাপ্ত পরিমাণে বোর্ড কোয়েশ্চেন, কলেজের মডেল টেস্ট সবকিছুর কোয়েশ্চেন তোমাকে সলভ করতে হবে, তাহলেই তুমি একটা ভালো প্রস্তুতি নিয়ে এগোতে পারবা। তারপরে দেখো আমি সবসময় বলবো যে রিঅ্যারেঞ্জ এবং স্টোরি রাইটিং একসাথে পড়তে, কারণ দুইটাই স্টোরি বেসড হয়, ঠিক আছে। আমরা রিঅ্যারেঞ্জেও ট্রেডিশনাল স্টোরি আসা দেখি, কমপ্লিটিং স্টোরিতেও মোস্টলি আমরা দেখি যে ট্রেডিশনাল স্টোরি আসে, মানে গতানুগতিক যে গল্পগুলো, ক্রিয়েটিভ স্টোরি না। ক্রিয়েটিভ স্টোরি হলো তুমি বানিয়ে লিখছো যে গল্পগুলো, ধরো তোমার জীবন নিয়ে বা কোনো একটা র্যান্ডম ছেলেকে নিয়ে। বাট এই যে শেয়ালের গল্প, কাকের গল্প, এগুলো কি ট্রেডিশনাল স্টোরি। শেখ সাদির গল্প, এগুলো ট্রেডিশনাল স্টোরি। এগুলো প্রিপারেশন নিবা, গল্পগুলো জানতে হবে তোমাকে, ঠিক আছে। সেই গল্প লেখার নিয়ম, স্টোরি রাইটিং এর উপরেও কিন্তু সাজেশন ভিডিওটা দেখে নিতে পারো, ওইটা ডেডিকেটেড ভাবে স্টোরি রাইটিং নেই, ঠিক আছে। সো এই ব্যাপারগুলো খুব ভালো মতো প্রিপারেশন নিতে হবে। এই যে গল্পগুলো, ঠিক আছে, লিখে দিয়েছি দেখো, গল্প ট্রেডিশনাল অথবা ক্রিয়েটিভ যাই আসুক তোমাকে ভালো মতো প্রিপারেশন নিতে হবে। তারপরে দেখো গ্রাফ চার্ট, ইনফর্মাল লেটার। আমি সবসময় বলবো যে বেসিক রুল জানা লাগবে, তবে গ্রাফ চার্টের উপরে কিন্তু আমি সাজেশন দিয়েছি, ইনফর্মাল লেটারের উপরেও অ্যানালিসিস করে বোর্ড প্রশ্নগুলো একটু পর্যালোচনা করে বা একটু অ্যানালিসিস করলে কিন্তু বোঝা যায় কোন কোয়েশ্চেনগুলো বেশি আসে, কোনটা কম আসে। সো তুমি ওই ভিডিওগুলো দেখে নাও, তোমাকে টাইম নষ্ট করে তোমাকে নিজেকে অ্যানালিসিস করতে হবে না। ভিডিওতে আমি অ্যানালিসিস করে দিয়েছি। ধরো ফর এক্সাম্পল আমি বলি, ধরো তুমি যদি এখানে দেখো, অলরেডি দেখো এখানে বের করাই আছে, দেখো গ্রাফ এন্ড চার্টের একটা সাজেশন, ঠিক আছে। দেখো গ্রাফ এন্ড চার্টের বোর্ডে কি কি আসছে, এরকম কিন্তু প্রতিটা টপিকের আমাদের ভিডিও আছে। একটা ইংলিশ ফার্স্ট পেপারের 100 মার্ক সাজেশনও আছে, ওইটাও তুমি দেখতে পারো। ওকে, এটা বেসিক রুলটা অবশ্যই জেনে নিবা, এরপর তুমি সাজেশন যতটা প্র্যাকটিস করা যায় করো। বাট তোমাকে এমনভাবে প্র্যাকটিস করতে হবে যেন যে কোনো টপিক আসুক তোমার কমন না পড়ুক, তবু যেন তুমি অ্যান্সার করতে পারো। এবার আসি ইংলিশ সেকেন্ড পেপারে। সেকেন্ড পেপার নিয়ে আমরা অনেক প্যারা খাই, বাট সেকেন্ড পেপার আমি বলবো সবচেয়ে সেফ, কারণ সেকেন্ড পেপারে কিছু নির্দিষ্ট গ্রামাটিক্যাল আইটেমে তুমি ইজিলি ফুল মার্কস তুলতে পারবা, ইংলিশ ফার্স্ট পেপারে যেটা সবসময় সম্ভব হয় না। যেমন কমপ্লিটিং সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্বস, পাংচুয়েশন, আদার গ্রামাটিক্যাল আইটেমস যেগুলো আছে, আমি এগুলো বলবো সবগুলো তুমি আইডিয়াল ক্লাসগুলো করো, ঠিক আছে, ক্লাস করো, সবগুলো টপিকের ক্লাস করো, বেসিক রুলগুলো জানো এবং অবশ্যই অবশ্যই প্রতিটা জিনিসের বোর্ড কোয়েশ্চেন সলভ শুরু করে দাও। বোর্ড কোয়েশ্চেন কিন্তু ভাবতে গেলে কম মনে হয়, বাট বোর্ড কোয়েশ্চেন কিন্তু অনেক। প্রতি বছরের তুমি ভাবো 11-12টা করে কোয়েশ্চেন, ঠিক আছে। প্রতি বছরের কি এরকম কোয়েশ্চেনগুলো সলভ করতে গেলে কতগুলো সলভ করতে হচ্ছে, সবগুলো উত্তর খালি তুমি মুখস্থ করতেছো এমন না, কিন্তু তুমি উত্তরগুলো কেন হচ্ছে এটার এক্সপ্লেনেশনও তোমাকে নিজ উদ্যোগে জানতে হবে।
ভালো করার ওয়ে আমি বলতেছি। তুমি বোর্ড কোয়েশ্চেন সলভ করলা, উত্তর মুখস্থ করলা, দিস ইজ নট দ্য ওয়ে। তুমি সলভ করছো, তুমি ভুল করছো, ভুল থেকে তুমি শিখে নিচ্ছ আসল নিয়মটা কি, এইটাই ওয়ে। তারপরে দেখো এগুলো সব আমরা মেইনলি বোর্ড কোয়েশ্চেন সলভ করবো, এবং ইংরেজি সেকেন্ড যে রিটেন পার্টটা আছে, রিটেন পার্টের উপরে কিন্তু আমার একটা আলাদা ভিডিও আছে। রিটেন পার্ট আমি পুরো লিখে, পুরো বোর্ড লিখে সাজেশন দিয়েছিলাম। এইটা অবশ্যই অবশ্যই আপনাদের সবাইকে ফলো করতে হবে। ইংরেজিতে আমরা জানি 3টা রিটেন আইটেম আছে ইংলিশ সেকেন্ড পেপারে। এক হলো কম্পেয়ার কন্ট্রাস্ট প্যারাগ্রাফ অথবা কজ এন্ড ইফেক্টস প্যারাগ্রাফ, তারপরে ডেসক্রিপটিভ বা লিস্টিং, এরপরে ফর্মাল লেটার। প্রতিটা জিনিসই ফুল সাজেশন দেওয়া আছে, এবং রাইটিং স্টাইলটা তোমাদের জানতে হবে কিভাবে লিখে, ঠিক আছে? ফরম্যাট, স্টাইল বা ফরম্যাট যদি তুমি জানো, তোমাকে কেউ আটকাতে পারবে না, যাই আসুক না কেন। সো তোমাকে বেসিকটা কখনো ভুলে যাওয়া যাবে না। সাজেশন নাও, টিপস অ্যান্ড ট্রিক্স নাও, হ্যাকস ভিডিও দেখো, কোনো প্রবলেম নাই। বাট তুমি যদি বেসিকটা না জানো, ফরম্যাটটা না জানো কোনো কিছু লেখার, আসলে তখন কোনো লাভও নাই, ঠিক আছে? সো এই কয়দিন তুমি এই ব্যাপারগুলো, এই টপিক ওয়াইজ যদি বলি, তুমি এভাবে পড়ো এবং একটা রুটিন বানিয়ে নাও। ইংরেজির জন্য সময় গুছিয়ে নাও, ঠিক আছে? সময় গুছিয়ে নিলে তুমি প্রতিদিন একটা টার্গেট সেট করতে পারবে, এবং সেই টার্গেট অনুযায়ী তুমি রাতে ঘুমোতে যাওয়ার সময় তুমি নিজেকে প্রশ্ন করবে, আমি কি আজকে আমার টার্গেট ফুলফিল করেছি? যদি না করে থাকো, অ্যাট এনি কস্ট তোমাকে করতে হবে, কেননা হার্ড ওয়ার্ক পেইজ অফ। তুমি যদি হার্ড ওয়ার্ক না করো, তুমি সফলতার স্বপ্নও দেখতে পারো না। ওকে, সো আমি বলবো যে সাজেশনগুলো যদি ফলো করো, ইনশাল্লাহ তোমাদের অনেক উপকার হবে। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, ভালো মতো পড়াশোনা করো, তোমাদের এইচএসসির জন্য অনেক দোয়া থাকলো।